মাদুরোর মতো মোদিকেও কি তুলে নেবেন ট্রাম্প? প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রাক্তন মন্ত্রীর মন্তব্যে বিতর্ক। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক ঘটনার সঙ্গে ভারতের তুলনা টেনে এক বিস্ফোরক মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রতিমন্ত্রী ছিলেন পৃথ্বীরাজ। তার প্রশ্ন, ভেনেজুয়েলায় যা হচ্ছে তেমন কিছু কি ভারতে হতে পারে? ডোনাল্ড ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করতে পারেন? এই মন্তব্য ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক কটাক্ষ। মুম্বাই এক আলোচনা সভায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানে প্রসঙ্গ টেনে চৌহান এই মন্তব্য করেছেন। তার ইঙ্গিত ছিল, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে মার্কিন পদক্ষেপ যদি বাস্তব হয় তাহলে তো কোনোদিনও ভারতের মতো দেশের ক্ষেত্রেও ভবিষ্যতে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এই প্রশ্ন তোলা কি অনুচিত? চৌহানের এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বহু ব্যবহারকারী একে অবাস্তব, অযৌক্তিক এবং হাস্যকর বলে ব্যঙ্গ করেন। পরমাণু শক্তিধর দেশ ভারতের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা টানলে অনেকে একে রাজনৈতিক অপরিপক্কতা বলেও আক্রমণ করেন। একাধিক পোস্টে চৌহানের বক্তব্যকে জোক, ফুল, এমনকি জাতির জন্য অপমানজনক বলেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ্য। ওনার কথায়, ট্রাম্প ভেনেজুয়েলায় যা করেছেন তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও হতে পারে। এমন চিন্তাভাবনা গোটা দেশের জন্য অপমানজনক। কথা বলার আগে অন্তত একবার ভাবা উচিত, নাকি এটাই কংগ্রেসের প্রকৃত আদর্শ? জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে বৈদ্য বলেন, ভারতের মতো সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে এ ধরনের তুলনা একেবারে দায়িত্বজ্ঞানহীন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন। বিশেষ করে রাশিয়া থেকে তেল আমদানি এবং তার জেরে আমেরিকার উচ্চ শুল্ক চাপানো প্রসঙ্গ ঘিরে বিতর্ক চলছে। চৌহানের অভিযোগ, 50% শুল্ক বসালে ভারত এবং মার্কিন বাণিজ্য কার্যত অসম্ভব হয়ে পড়বে। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার মতে, এর ফলে ভারতের রপ্তানিকারীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং বিকল্প বাজার খুঁজে নিতে বাধ্য হবেন। খড়গে এই প্রসঙ্গে ট্রাম্পের একটি অডিও ক্লিপ উল্লেখ করে দাবি করেন, যেখানে ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদী আমাকে খুশি করতে চায়। এই মন্তব্যকে কটাক্ষ করে খড়গে বলেছিলেন, এটা শুনে আমার মিস্টার ইন্ডিয়া ছবির সংলাপ মনে পড়ে গেল, মোগাম্বো খুশ হওয়া। এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আগুন জ্বালিয়েছে। সব বিতর্কের মাঝেই সরাসরি পরিসংখ্যান কিন্তু অন্য ছবি দেখাচ্ছে। নভেম্বর মাসে আমেরিকায় ভারতের পণ্য রপ্তানি বেড়েছে 21.61%। চলতি আর্থিক বছরে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আমেরিকায় ভারতের মোট রপ্তানি বেড়েছে 11.38%, যার আর্থিক মূল্য প্রায় $59 বিলিয়ন। ভেনেজুয়েলার মার্কিন অভিযান নিয়ে এই মন্তব্যে সর্বস্তরে সমালোচনা চলছে। যেভাবে কোনো সার্বভৌম দেশে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা যায় কিনা সে প্রশ্ন উঠছে, যেন অনেকটা দেশ দখলের মতো ব্যাপার হলো। আগামী দিনে এই প্রবণতা বাড়লে অন্য সার্বভৌম রাষ্ট্র বিপদে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই এদিন মন্তব্য করেছেন পৃথ্বীরাজ। সম্ভবত আন্তর্জাতিক স্তরে দেশকে খাটো করার অভিপ্রায় তার ছিল না, বরং ভেনেজুয়েলার মার্কিন অভিযানের সমালোচনা করে তিনি বোঝাতে চেয়েছেন, নয়াদিল্লির কি চুপ করে থাকাটা ঠিক হচ্ছে? সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।